হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনারা খুবই ঝটপট কম সময়ে বানিয়ে নিতে পারবেন এমন একটি মুখরোচক ইফতার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর এই মুখরোচক রেসিপিটি আপনি শুধুমাত্র দু একটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি আলুটা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এই হচ্ছে উপকরণ, এছাড়া তেমন কিছু আর প্রয়োজন হবে না। এবার আমি যে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকে যত সম্ভব চেষ্টা করতে হবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়ার জন্য। যত পাতলা স্লাইস করবেন এখানে রেসিপিটা ততটাই পারফেক্ট হবে। তো এখন আলুগুলো আমি কেটে নেব। আর আলুগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি এরকম একটা ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে আলুর যে পানিটা ভালো করে শুকিয়ে যায়। চাইলে আপনারা টিস্যু পেপার দিয়ে আলুর এই পানিটা মুছে নিতে পারেন। এবার আমি এখানে একটা মিক্সিং বোলে প্রায় 1.5 কাপের মতো নিয়েছি বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার, সামান্য একটু হলুদের গুঁড়ো, আদা রসুন ও গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ, আর 2টো শুকনো লঙ্কা আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। তো এখানে কিন্তু আর কিছুরই প্রয়োজন নেই, এখন সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই কম সময়ে ঝটপট আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর এটা কতটা মুখরোচক আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে খুব ভালো করে পুরো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা সামান্য একটু দিয়ে দেবেন। দিয়ে এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন এখানে রেসিপিটা ততটাই পারফেক্ট হবে, ক্রিস্পি হবে, ফ্লপি হবে। তো খুব ভালো করে এখানে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি, ঠিক এরকম থিকনেস হবে ব্যাটারের। আর অন্যদিকে আলু স্লাইসগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, ঠিক এরকমভাবে আপনারা শুকিয়ে নেবেন। আর এখানে আমি তেলটাও গরম করতে দিয়েছি, অলরেডি তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার আলু স্লাইসগুলো আমি ব্যাটারে ডুবিয়ে এখন একে একে তেলে ছেড়ে দেব। আর এগুলো ভাজতে কিন্তু একেবারেই তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই আপনি ভেজে নিতে পারবেন, তবে চাইলে আপনি ডুবো তেলেও ভাজতে পারেন। তো এখানে আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো আমি আলুগুলো ভেজে নেব। খুব বেশি ভাজতে প্রয়োজন হবে না, যেহেতু আমরা আলু স্লাইসগুলো খুবই পাতলা করে কেটে নিয়েছি। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আপনারা এটা ভেজে তুলে নিতে পারবেন। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টে দেব। আর খুব সুন্দর একটা কালার এসছে, প্রত্যেকটা আলুর পিস কিন্তু অনেক বেশি ফ্লপি হয়েছে। তো এগুলো কিন্তু হয়ে গেছে 2 পিঠ, এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো আলুর এই পকোড়াগুলো কিন্তু আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, এটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। আর এখন আমি বাকি স্লাইসগুলো এই সেম পদ্ধতিতে ভেজে নেব। আর যেহেতু আমরা এখানে বেকিং পাউডার দিয়েছি, তাই আলুর এই পকোড়াগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো এই আলুর পকোড়াগুলো ক্রিস্পি থাকবে। তো আপনারা একটু আগে থেকে বানিয়েই আপনারা ইফতারে পরিবেশন করতে পারবেন। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র আলু দিয়ে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই কত মুখরোচক একটি ইফতার রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।